হ্যাঁ ওরে বাবা রে, এটা কি রান্না গো? এ কি রাঁধুনি? উনুনের মধ্যে পা ভরে রান্না করে নাকি? ওরে বাবা রে, ও ঠাকুমা দেখো, ও রাঁধুনি বলি উনুনের ভিতরে পা ভরে কেউ রান্না করে? ও এটা আবার শাক কাটতে হবে না? হ্যাঁ ঠিক। বাবা এদের ঠ্যাং ঢুকাই দিয়েছে উনুনের মধ্যে। নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা খাবো এবছরের প্রথম এঁচড়। আমাদের গাছে হয়েছে, ছোট ছোট এঁচড় হয়েছে, এখন সবে মাত্র ধরেছে। দেখি এগুলো খেতে কেমন লাগে। তো চলুন আমাদের গাছে যাই, আগে এঁচড়গুলো পাড়া হোক, কেমন লাগে। আর বছরের প্রথম নতুন এঁচড় খেতে তো বেশ ভালোই লাগবে মনে হচ্ছে, কিন্তু বেশি বড় হয়নি এখনো। চলুন এঁচড়টা আগে পারি, রাজা পারবে এঁচড়। চল রাজা ওঠ। দেখুন কি সুন্দর এঁচড় হয়েছে আমাদের গাছে। আরে বাবা, দাদা হাতে পাচ্ছে, কত নিচে হয়েছে আমাদের কাঁঠাল না দাদা? ছোট বড়টা থাক, ওটা বড় হবে তখন আমরা খাবো। দুদিন পরে হাত দিয়ে পারতে পারবে। এই তো হয়েছে হয়েছে। বন্ধুরা ওই দেখেন গাছে কত এঁচড় হয়েছে আমাকে। আজ রানবো আমরা আঁশ ছাড়া মাংস। এই মাংসতে কোনো হাড় নাই। বলছি ঠাকুমা মাংস খায় না, তো এই জন্য আজকে হাড় ছাড়া মাংস খাবে। হাড়ও খেতে পারবে না, আর এইটা খাওয়া যাবে, মাংসটাও হবে। এইটা আপনারা সবাই খাইতে পারবেন, ছোট বড় সবাই। আর গাছের এঁচড়টা খুব ভালো খাইতে, মালার মতন হয়ে গেছে একবারে। একবারে গোড়া দিয়ে একবারে গোড়া, ওইটা একবারে ওইছে গেছে। করবেন না, ওই জায়গাটা বড় বড় হয়েছে, ওইখান দিয়ে তিনটা পা। কতগুলো পারবো? দুটো পা। পারলেই হবে। কাঁঠাল গাছে ওটা লাগলো না, আম গাছে উঠলি আগে। এখন কাঁঠাল গাছে আম গাছে উঠে পা। কিছু দেবো না, কাছে না না না, আমি হাত দিচ্ছি না। এত কাঁঠাল হয়েছে, উঠতে একটু অসুবিধা হচ্ছে। বিরাট বড় বড় হয়েছে। তা সে বিরাট বড়, তাই পার। এই দেখো। কই? হ্যাঁ ওই তো, খুব সুন্দর এটা। হ্যাঁ ওই তো। হ্যালো গো। হ্যাঁ হ্যাঁ আসছে, এই তো খুব সুন্দর কাঁঠালটা হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখেন। বাহ, কষ কি সুন্দর, সাদা দুধের মতন কষগুলো না? হ্যাঁ হ্যাঁ দেখ কি সুন্দর ধরে নিল। কি দেখো, আজকে পাঠার মাংস খাবার, গাছ পাঠা। এখন দেখি তোমরা কি খাওয়াও। গাছ পাঠা কি খাওয়া? পাঠার মাংস। এই যে এইটা বলে পাটার মাংস, নাতি বউ কয় এইটা তোমার জন্য, এটা শুধু তোমার জন্য পাঠার মাংস। আর এই কাঁঠালটা সবার নিচে আছে, এই কাঁঠালটা সবার লাস্টে খাওয়া হবে। এটা থাক, এখন এটা পারবো না। চলুন যেটা পাড়া হয়েছে সেটা আমরা কাটাকুটি করে রান্না বান্না করে খাই। এই গাছের ঈশ্বর এই বছর নতুন খাবো, এই প্রথমবার। আমাকে এই গাছের ঈশ্বর খুব ভালো খাইতে। চলেন, আমাকে গাছটা ঈশ্বর পার্কে নিছি, এখন চলেন রান্না করে। খাইতে ইচ্ছা করছিল, এই কয়টা পারলাম, এরপর আরো বড় বড় হবে, সেই সময় আপনাকেও দেখাবো। এবার এঁচড়টা আমি কেটে নেব। ফেরে নিচ্ছি, এবার জলের মধ্যে চুবাই দেবো, এই আঠাগুলো ধুয়ে যাবে, তাহলে হাতে আঠা লাগবে না। ছুরি দেখি কতটা পাওয়া যায়, সেরকম বড় তো হয় নাই। ছুলে টুলে বাদ দিয়ে একটু ছোট ছোট করে পিস করে নেব।
এরকম করে কেটে নিচ্ছি। দুটো কেটেছি, এই দেখেন অনেকগুলো হয়েছে। আর এর মধ্যে আবার একটু আলু দেবো, তাহলে আর একটা থেকে যাচ্ছে, এটা আর লাগবে না। তাই এই আলুটা এবার কেটে দিচ্ছি। ধরতে হবে না। চোরটা একটু সেদ্ধ করে নেব, উনানটা ধরে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, ওই জলের মধ্যে আমি এই এঁচোড়টা ধুয়ে দিয়ে দেবো। এঁচোড় আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দেব, একটু ঢাকা দিয়ে দিই। শুকনো লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা, রসুন, আদা একসঙ্গে বেটে নেব আমি। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিই। সেদ্ধটাও কিরকম হয়েছে একবার দেখে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে দেবো আগে। এঁচোড়টা আর একটু সেদ্ধ হবে, আলুগুলো বেশি গলে যাবে, তাই আগের থেকে আলুটা তুলে নিচ্ছি। এঁচোড়টা খুব কচি বলে ওই জন্য একটু জাল বেশি লাগবে। এই মশলাটা বাটা হয়ে গেছে, তারপরে আমি এবার একটু পেঁয়াজ বেটে নিচ্ছি সঙ্গে। মশলা বাটা হয়ে গেছে সব, এবার তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, নামাই নেবো এবার। কড়াই চাপাই দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, মশলাটা একটু কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার এই এঁচোড় দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে নিই। এবার জল দিয়ে দেবো। ঈশ্বরের তরকারি হইলি গরম গরম ভাত দিয়ে খাব। তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। ওলকপি দিয়ে, আলু দিয়ে আর কটা কই মাছ আছে, কই মাছ দিয়ে একটু ঝোল করবো, এটা নামাই দিয়ে। ওমা, এই যে এইসব রান্না হয়ে গেছে। লামা একটু ঝোল থাকবে। আলুতে আবার গরম মশলা বেটে রাখছি, দিয়ে দিচ্ছি। মাংসর স্বাদে এঁচোড় রান্না হচ্ছে।
মাছ দিবে নাকি? গরম ভাত আর এইদিকে দেখুন রান্না তো অনেক কিছু হয়েছে, এই দেখুন কি আছে সঙ্গে, একটুখানি আমি টেস্ট করবো। এইখানে ব্যাস ব্যাস, আমার গরম ভাত কিন্তু একদম পুরো গরম ভাত, আমরা মাখা। আমি জানি না কেউ কোনোদিনও ট্রাই করেছে কিনা এভাবে, আমি একটু টেস্ট করবো। এটা পাকা আমরা মাখা। ঠাকুমা তো আমরা মাখা দিয়ে ভাত খাওয়া যাবে, ট্রাই করো একবার। কাঁচা লঙ্কা গুলো নিতে হবে দুটো, এর টেস্ট বলতে পারবো না, এক্সপ্লেনও করবো না। এটা প্রত্যেকেরই আলাদা আলাদা স্বাদ আছে বন্ধুরা মুখে, তা আমার কাছে ভালোই লাগলো খেতে। দাও এঁচোড়টা দাও। দেখুন গাছের একদম টাটকা এঁচোড়। দারুণ হচ্ছে, ফাইন, কিন্তু এঁচোড় একদম কচি, কষা কষা লাগছে একটু বেশি, একটু কষা কষা লাগবে, আর একটু বতি হতে হবে এটা। গত বছর তো এইটা আমি খেয়েছিলাম, তখন ভালো লাগলো। দাঁড়া আর 2 দিন পরে দেখে গতি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। তাও রান্নাটা ব্যাপক হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ, গরম গরম ভাত। এই দেখুন পারফেক্ট ভাত এঁচোড় দিয়ে খাওয়ার জন্য, একটু নরম নরম হবে, একদম শক্ত নয়। আর এই নুন দিয়ে এঁচোড়ের ঝোল দিয়ে মাখি, আর এঁচোড়ে আলু কিন্তু হেভি লাগে খেতে। এঁচোড়ের আলু মাংসের আলু সমান সমান একদম। মা আপনার এই চোরটাটি ঠাকুমার জন্য তো স্পেশাল করে করা হয়েছে না আজকে। ঠাকুমা তো মাংস খায় না, তাই হাড় ছাড়া মাংস খাবে বলছিল, এই যে হাড় ছাড়া মাংস আমরাই খাবো, খুব ভালো লাগলো আমার খেয়ে, এটা দারুণ। রান্নাটা ব্যাপক হয়েছে বন্ধুরা, একদম লাইট। কেমন হয়েছে এই চোর? আর 2 দিন গেলে 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ বাদে বসন্তার খুব প্রিয় নাকি এটা? মাছ দিয়ে রান্নাগুলো আর কিচ্ছু যায় না, দারুণ লাগে। মাছের মাথা টাথা দিয়ে যদি বড় হয় না, মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে। আছে কই মাছ আছে আমাদের, 6খানা কই মাছ ছিল ছোট ছোট, সেই কই মাছ কটা দিয়ে রান্না করছে। ওই দেখো কই মাছগুলো ভেঙে গেছে। আমাদের ভালো না, শুধু শুধু খেয়ে নেবো, এত ভালো লাগে আমার। ঠাকুমা কেমন লাগলো? মুখটা একটু ছাড়লো, তাও একটু সামান্য কসকস লাগে। ব্যাস ব্যাস, আর না। ওল আর কই মাছের ঝোল, কই মাছ দেখা যাচ্ছে না এর মধ্যে, কই মাছ খুঁজেও পাওয়া যাবে না। আছে দেখি কই মাছ, এই দেখুন বন্ধুরা কই মাছের পিস দেখুন, এই দেখুন কত বড় কই মাছের পিস, কিন্তু এটাই বেশি স্বাদ লাগবে যেহেতু। এই দেখো কই মাছের মাথা কত বড়, তাহলে বোঝা যাবে মাছটা কত বড়। কাতলা মাছের মাথা আছে একটা বেশ বড় সড়ো টাইপের, টক লাগবে। আর সুপার হয়েছে তরকারিটা, পছন্দের দোকান কফি দিও, দই দিয়ে সব খেয়ে নিলা। কেমন লাগছে পছন্দ? তোমার প্রিয় জিনিস? আটি দেবো, আটি ও মা আটি নেবেন না? তরকারি নেওয়া একটু জল টল দিয়ে কোথায় ওই তো সব কি হতো, হাড় ছাড়া মাংস দুটো হয়, ঠিক আছে? হ্যাঁ এবার বুঝে নাও তুমি। কি চোর? তোদের খাওয়া হয়ে গেছে? কি রান্না করলি? আমরা হাঁসের মাংস। গেলে ভালো হতো তো। তোদের থেকে আমাদের আজকে ভালো। প্রথম ফার্স্ট তোমরা খেলো, আমরা এখনো খাইনি। তাও গাছের, তাও গাছে আমাদের গাছের এসে। আমাদের ঘরে একটা পিছনে একটা গাছ ছিল, না এটা ওই হ্যাঁ ওটা তো নাই, বড় বড় কাঁঠাল হতো বুঝলে। কি রান্না বান্না হয়েছে?
অনেক কিছু হয়েছে। কাও একটু হুনি। ওলকপির তরকারি, আহা ডাল, আহা আর আমরা টক আর গাছের এঁচড়। বাহ সেই স্বাদ না। সেই স্বাদ। বন্ধুরা, সব জিনিসই ভালো হয়েছে খাইতে, কিন্তু ইঁচড়টা সামান্য একটু একটু কষ কষ লাগে। আর এক সপ্তাহ গেলে এই কষ্টটা থাকবে না, তখন দারুণ লাগবে খেতে। এমনি খাইতে খুব ভালো হয়েছে, একটু মুখে চাপাইলে সামান্য একটু কষ কষ লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।